সিমলা হিমাচল প্রদেশের রাজধানী। একটি সময় এই জায়গাটি ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। বর্তমানে হিমাচল প্রদেশের সবথেকে বড় শহর এবং রাজধানী হলো এই সিমলা। 1864 সালে ইংরেজ সরকার কলকাতার তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এই সিমলা শহরকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেন। তারপর 1947 সালে স্বাধীনতার পর সিমলা হয়ে যায় পূর্ব পাঞ্জাবের রাজধানী এবং 1966 সালে সিমলা হয়ে যায় হিমাচল প্রদেশের রাজধানী। সবুজ পাহাড়ে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, তার সাথে বরফে ঢাকা পাহাড়ের চূড়ো। সত্যি এ শহর যেন প্রকৃতি তার নিজের হাতে তৈরি করেছে। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন তাহলে এই শহরের প্রেমে পড়তে আপনি বাধ্য। এছাড়া আছে সবুজ প্রকৃতির মাঝে আপনার স্মৃতির পাতায় গেঁথে রাখার মতো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সিমলার কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, হোটেল, খাওয়া দাওয়া, যাতায়াত এবং খরচ, সঙ্গে আরও সব নানান তথ্য। দিনটি ছিল 1 নভেম্বর 2024, রাত 9:55 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ধরে দীর্ঘ 30 ঘন্টা জার্নির পর নভেম্বরের 3 তারিখ ভোর 5টার সময় আমি এসে পৌঁছলাম কালকা স্টেশনে। তারপর কালকা স্টেশন থেকে ভারতের সবথেকে পুরনো হেরিটেজ ট্রেন কালকা সিমলা শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ধরে আমি পৌঁছে যাই সিমলা। হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস এবং কালকা থেকে সিমলা শিবালিক এক্সপ্রেসের জার্নির ভিডিও অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। যদি না দেখে থাকেন অনুরোধ রইল চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তারপর সিমলা স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি ধরে আমরা পৌঁছে যাই হোটেলে। সিমলাতে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটি হলো হোটেল গঙ্গা, আর এই হোটেলটি স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। হোটেলটি ছিল বেশ সুন্দর। তারপর সেদিন খুব বেশি ঘোরাঘুরি করিনি। সন্ধ্যায় পায়ে হেঁটে সিমলা ম্যাল, লক্কর বাজার এবং সিমলার কালীবাড়ি দেখে রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দুদিনের বড় জার্নির পর শরীরটা ছিল বেশ ক্লান্ত। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বাজে 8:30 আর আজ হচ্ছে আমাদের সিমলাতে দ্বিতীয় দিন। মানে ড্রাইভার এসে ফোন করে আমাদেরকে ঘুম ভাঙাচ্ছে। এত ঘুমিয়েছি কালকে রাত্রে, কারণ ট্রেন জার্নি ছিল আগের 2 রাত, তারপরে এতটা জার্নি করে এসেছি। কালকে রাত্রে প্রচন্ড ঘুমিয়েছি আর ঠান্ডা, মাথা খারাপ ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোর অবস্থা, জানালার অবস্থাটা দেখুন, পুরো ফগি হয়ে গেছে। আর এখন টেম্পারেচার সিমলাতে হচ্ছে মাত্র 9 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা। তো আজকে আমাদের কি কাজ, আজকে হচ্ছে আমরা সিমলার সাইট সিনগুলো ঘুরে দেখবো। খুব সুন্দর সুন্দর সাইট সিন আছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন বেরিয়ে পড়বো, আর বেরোনোর আগে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ হচ্ছে ড্রাইভার খুব তাড়াতাড়ি করছে, নিচেতে চলে এসছে অলরেডি। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সিমলার সাইট সিনে। এসে গেছে আমাদের ব্রেকফাস্টে আলু পরোটা, টক দই এবং আচার। আমার কিন্তু আলু পরোটা টক দই খেতে খুবই ভালো লাগে, আর পাহাড়ি অঞ্চলে এসে গরম গরম আলু পরোটা আর এত সুন্দর দৃশ্য, এর মজাই আলাদা। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা সাইড সিনে বেরোবো। খুবই সুন্দর খেতে, আর ভোরে স্টাফিং আছে, বেশ ভালো।
हाँ जी हाँ जी, हाँ हाँ जैलो गाड़ी, हाँ जी हाँ जी। তো বন্ধুরা ফাইনালি উঠে গেছি গাড়িতে, আর আজকে আমাদের শুরু হচ্ছে সিমলার লোকাল সাইট সিন। আর আজকে আমরা প্রথমেই ঘুরে দেখবো যেটা হচ্ছে সেটা সিমলার খুবই একটি জনপ্রিয় দর্শনীয় স্থান জাকু টেম্পল। আর সিমলা যখনই এ থেকে এসছি না, তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানকার ওয়েদার এত সুন্দর ওয়েদার না, মানে ঝকঝকে রোদ, চারিদিকে নীল আকাশ, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, খুবই সুন্দর ওয়েদার। এবার বলি, আমি এই সিমলা মানালি ট্যুর করছি মোট 5 রাত্রি 6 দিনের। আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর এই ট্যুরটি করছি আমি এক বিশ্বস্ত ট্যুর এজেন্সি ট্যুর পিকার্সের হাত ধরে। নম্বর রইল আপনার স্ক্রিনে। আগামী দিন আপনারাও যদি খুব সুন্দর একটি সিমলা মানালির বাজেট ট্যুর করতে চান, তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। তারপর গাড়ি করে মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান জাকু টেম্পলে। এই জাকু টেম্পল 8400 ফুট উচ্চতায় একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরে পৌঁছানোর জন্য আছে বিশাল বিশাল দীর্ঘের 2টি এসকেলেটর। এই মন্দিরে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে আছে একটি হনুমানজির মন্দির। দশেরার সময় এই মন্দিরে খুব জাঁকজমক করে পুজো হয়। এই যে বিশাল হনুমানজির মূর্তিটি দেখছেন, এটির উচ্চতা 108 ফুট। পুরাণ অনুযায়ী হনুমানজি যখন সঞ্জীবনীর খোঁজ করছিলেন, সেই সময় এখানে একটু বিশ্রাম নিয়েছিলেন। তারপর কেটে গেছে বহু বছর। 4ই নভেম্বর 2010 সালে 1,50,00,000 টাকা খরচা করে এই মূর্তিটি নির্মাণ করা হয়। এত বড় হনুমানজির মূর্তি দেখে আমি তো সত্যি করে অবাক। এটা আমি কালকেও দেখেছিলাম সিমলা ম্যাল থেকে। তো এটা কিন্তু সিমলার একদম টপে অবস্থিত, যে পাহাড় আছে পাহাড়ের একদম টপে। গোটা সিমলা থেকে কিন্তু এই মূর্তিটা দেখা যায়। সত্যি করে খুবই সুন্দর জায়গা। চারিদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই শান্তশিষ্ট জায়গা। তো সিমলা ঘুরতে এলে এই জাকু টেম্পল অবশ্যই আসবেন। তবে এই মন্দিরে ঘুরতে এলে একটি দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটি হলো বাঁদরের হাত থেকে। কারণ এই মন্দিরে আছে প্রচুর বাঁদর। কখন যে অজান্তে আপনার ফোন, চশমা, জুতো বা ব্যাগ নিয়ে চম্পট দেবে বুঝতেই পারবেন না। তাই আগে থেকে এ বিষয়ে সতর্ক থাকবেন। দেখলেন তো, খুবই সাবধান কিন্তু এখানকার বানরের থেকে। এখানে মানে নিয়ে চলে যাবে চশমা, মোবাইল, তারপরে ব্যাগ ট্যাগ যা থাকবে কিন্তু নিয়ে চলে যাবে। খুব সাবধানে থাকতে হবে, কিছু না দিলে কিন্তু ফেরত দেবে না। দেখতে পেলেন কেমন একজনের চশমা নিয়ে চলে গেছিলো, সে কিছু খাবার দিল তারপর আবার ফেরত দিল। একদম মানে একদম ট্রেন্ড একদম এখানে। সিমলায় সাইট সিনে আছে অনেক জায়গা। এর মধ্যে অন্যতম বিশেষ কিছু জায়গা আজ আমি আপনাদের ঘুরে দেখাবো। জাকু টেম্পল ঘুরে এবার আমরা রওনা দিলাম খুফড়িতে। সিমলা থেকে খুফড়ির দূরত্ব 15 কিলোমিটার। আর এই খুফড়ি যাওয়ার পথে পড়বে একটি ভিউ পয়েন্ট, যার নাম গ্রিন ভ্যালি। ঘন দেওধারে জঙ্গলে ঘেরা সারি সারি অসংখ্য পাহাড়। জায়গাটা দেখে চোখ জুড়িয়ে গেল। যতদূর চোখ যাচ্ছে শুধুই পাহাড়, সাথে রৌদ্র ঝলমলে নীলাভ আকাশ। তারপর গ্রিন ভ্যালিতে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম খুফড়ির দিকে। মিনিট 10 মধ্যেই এসে পৌঁছে গেলাম। খুফড়িতে গাড়ি স্ট্যান্ডেই এরকম অনেক কাউন্টার আছে। এখান থেকে আপনারা বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখতে পারেন। এছাড়া আছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, যেমন জিপ সাফারি, হর্স রাইডিং ইত্যাদি। কিন্তু এখানকার স্ক্যাম থেকে সতর্ক থাকবেন, কারণ এরা বলে এক করে আর এক। এছাড়া প্রত্যেক মুহূর্তে আছে টাকা লোটার কৌশল।
তাই এদের সাথে ভালো করে কথা বলে এবং দাম দর করে তবেই পা বাড়াবেন, না হলে আপনার পুরো টাকাটি জলে যাবে। এবার বলি এনাদের চার্জেসগুলো। আপনি যদি জিপ সাফারি করেন তাহলে শেয়ারিংয়ে ভাড়া পড়বে 1500 টাকা জনপ্রতি। সেখানে আপনাকে 5 থেকে 6টা পয়েন্ট ঘুরিয়ে দেখানো হবে। আর আপনি যদি হর্স রাইডিং করেন তাহলে পড়বে 500 টাকা করে জনপ্রতি। সেখানে আপনাকে 2 থেকে 3টি স্পট ঘুরে দেখানো হবে। আর এইগুলি কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। আপনারা যদি এখানে এসে এই অ্যাক্টিভিটিগুলো করতে চান তাহলে আপনাকে কিন্তু আলাদাভাবে টাকা খরচা করতে হবে। তো নিলাম এক কাপ চা, যেটা দাম নিল 10 টাকা। চাটা কিন্তু খুবই সুন্দর খেতে, আদরকওয়ালি চা। আর এখান থেকে দেখতে পেলাম খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। দেখুন দৃশ্যটা, দেখুন সিমলা এসে এখানকার দৃশ্যগুলো দেখে না সত্যি আমি এখানকার প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। দারুণ জায়গা। তারপর খুপড়িতে চা খেয়ে বেশ কিছুটা টাইম কাটিয়ে রওনা দিলাম সিমলার আরও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান নালদিরার উদ্দেশ্যে। আর এই নালদিরা আমাদের প্যাকেজের বাইরে ছিল। সিমলা সাইট সিনে আমাদের প্যাকেজে ছিল জাকু টেম্পল, গ্রিন ভ্যালি ও খুফরি। আর এই নালদিরা আমি নিজে আলাদাভাবে বুক করেছিলাম। সিমলা থেকে নালদিরা দূরত্ব বেশ অনেকটাই। ছোট গাড়িতে ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা মতো, আর বড় গাড়িতে ভাড়া পড়বে 3 থেকে 3500 টাকা মতো। নালদিরা যাওয়ার পথে পড়বে বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এছাড়া পড়বে একটি সুন্দর মন্দির, যার চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য দেওধারের গাছ। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম নালদিরাতে। সত্যি জায়গাটা ছিল আমার অনুমানের থেকেও অনেক বেশি সুন্দর। এই নালদিরাতে আছে একটি অনেক পুরনো গল্ফ কোর্স, যেটি প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত। এছাড়া এখানে করানো হয় হর্স রাইডিং। খরচ মাথাপিছু 500 টাকা। ঘুরিয়ে দেখানো হবে নালদিরার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা এবং নিয়ে যাওয়া হবে পাহাড়ের টপে। আর এই নালদিরার একটি বিশেষত্ব হলো জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মনোমুগ্ধকর এবং খুবই শান্ত। শহর থেকে দূরে দূষণমুক্ত, কোলাহলমুক্ত একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু জানি না এই সৌন্দর্য আমরা কতদিন ধরে রাখতে পারবো। যুগ বদলাচ্ছে, মানুষ পৌঁছে যাচ্ছে উন্নতির শীর্ষে, কিন্তু অবনতি ঘটছে এই প্রকৃতির। তাই আমার, আপনার সকলের দায়িত্ব এই প্রকৃতিকে রক্ষা করা, কারণ প্রকৃতি বেঁচে থাকলে তবেই বেঁচে থাকবো আমরা। एकदम सफेद हो गया। और जो कि एनर्जी वो সিমলার সাইট সিন ঘুরে এখন আমরা চলে এসেছি একটা ধাবাতে, আর আমরা বসে গেছি লাঞ্চে। আর আজকে লাঞ্চে নিয়েছি রাজমা চাওয়াল, যেটা হচ্ছে এই দাদা আমাকে বললেন যে হিমাচলের প্রধান খাদ্য হচ্ছে রাজমা চাওয়াল। আমরা যেমন মাছ ভাত
তেমনি দাদা হচ্ছে রাজমা চাওল। রাজমা চাওল আমি অনেক দেখেছি, অনেক ভিডিও দেখেছি যে খুবই টেস্টি, আর অনেকে নাকি অনেকের পছন্দ, অনেক সেলিব্রিটি ক্রিকেটার যারা আছে তাদের রাজমা চাওল নাকি খুব পছন্দ। আজকে আমি সেই রাজমা চাওল টেস্ট করতে চলেছি, ঠিক আছে, ফার্স্ট টাইম। তো দেখা যাক, মানে যেখানে এসেছি সেখানকার যদি আসল খাবার না খাই তাহলে আর কি করলাম। রাজমা চাওল ভালো কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, হয়তো অনেকের পছন্দ হবে না, আবার অনেকের ভালো লাগবে, তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তারপর খাওয়া সেরে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ঘড়ি কাটায় এখন বিকেল 3:30, আবার আমরা ফিরে চলে এসেছি হোটেলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম সিমলার কিছু সুন্দর সুন্দর লোকাল সাইট সিন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সবার সাথে। আর হ্যাঁ, সিমলাতে কিন্তু আজকে আমাদের শেষ দিন, কালকে আমরা আবার রওনা দেবো এই সিমলা থেকে কাসলের উদ্দেশ্যে, আর সেই ভিডিও কিন্তু আসবে পরবর্তী পর্বে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর সম্পূর্ণ পর্ব যদি দেখতে হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।